বৃষ্টির মনমরা দিনগুলো তাজা হোক তাজা চায়ের সাথে। শিল্পবর্জ্যের বিষাক্ত পানিতে বিপর্যস্ত বসুন্দিয়া ও এর আশপাশের জনজীবন। সত্যানুসন্ধানের নেশায় আমরা পৌঁছে যাই গভীরে। এটিভি সংবাদের অনুসন্ধানেমূলক প্রতিবেদন ক্রাইম ফাইল। সাথে আছি আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম। উপস্থিত হয়েছি যশোর সদর উপজেলার ১৫ নং বসুন্দিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বানিয়াগাতি গ্রামে। একসময় কৃষি ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই জনপদ আজ শিল্পবর্জ্যের বিষাক্ত থাবায় বিপর্যস্ত। এলাকাবাসীর অভিযোগ, আশপাশের একাধিক বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের অপরিশোধিত ও অনিয়ন্ত্রিত বর্জ্য সরাসরি লোকালয়, উন্মুক্ত জলাধার এবং নদীতে ফেলা হচ্ছে। ফলে ধীরে ধীরে সাধারণ মানুষের বসবাসের জন্য অনুপযোগী হয়ে পড়ছে পুরো এলাকা। পরিস্থিতির ভয়াবহতায় অতিষ্ঠ হয়ে দূষণমুক্ত পরিবেশ এবং সুস্থভাবে বেঁচে থাকার দাবিতে রাস্তায় নেমেছেন বানিয়াগাতির নারী, পুরুষ ও শিশুরা। তারা এক বিশাল মানববন্ধনের মাধ্যমে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, বানিয়াগাতি এলাকায় অবস্থিত বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান কার্যকর বর্জ্যশোধন ব্যবস্থা ছাড়াই পরিবেশে ক্ষতিকর ও দুর্গন্ধযুক্ত বর্জ্য ছেড়ে দিচ্ছে। অভিযোগের তালিকায় রয়েছে প্যারাগন গ্রুপ, ন্যারিশ, যশোর ফিড, তালুকদার কারখানার বর্জ্য, চাঁদ ফিড মিল ও পোল্ট্রি। সিপি বাংলাদেশের মুরগির বাচ্চা উৎপাদন কার্যক্রম থেকে উৎপন্ন পচা ডিম, নষ্ট ও মৃত মুরগির বাচ্চা এবং পোল্ট্রি বর্জ্যের অপরিকল্পিত অপসারণ, চায়না ব্যাটারি উৎপাদনকারী কারখানার রাসায়নিক বর্জ্য এবং আছিয়া অটোরাইস মিলের ধোয়া, ছাই ও অন্যান্য দূষণকারী বর্জ্য। স্থানীয়দের ভাষ্য, পচা ডিম, মৃত মুরগির বাচ্চা এবং ফিড কারখানার বর্জ্যের অসহ্য দুর্গন্ধে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়েছে। মশামাছির উপদ্রব বেড়ে যাওয়ায় ডায়রিয়া, চর্মরোগ, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগব্যাধির প্রকোপও বৃদ্ধি পাচ্ছে। শুধু মানব স্বাস্থ্য নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার উর্বর কৃষি জমি, জলাশয়ের পানির গুণগত মান এবং নদীর জীব বৈচিত্র্য। প্রশ্ন উঠছে, কারা এই দূষণের জন্য দায়ী? কেন কার্যকর বর্জ্যশোধন ব্যবস্থা নেই? পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের ভূমিকা কি? আর কতদিন শিল্পবর্জ্যের বিষ নিয়ে বেঁচে থাকতে হবে বানিয়াগাতির মানুষদের? চোখ রাখুন এটিভি সংবাদে। আসছে অচিরেই অনুসন্ধানীমূলক প্রতিবেদন ক্রাইম ফাইল।